আজকে না বেবিদের জন্য খুবই ইয়াম্মি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু বেবিদের ভীষণ ভালো লাগবে। আমার বেবির কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে এবং এটা কিন্তু বারবারই চায়। তো আশা করছি তোমাদের বেবিদেরও খুবই ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য আমি কিছু মিষ্টি আলু পাতলা পাতলা করে কেটে স্টিমারে দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, যতক্ষণ না মিষ্টি আলুগুলো সফট হয়ে যাচ্ছে। আর এদিকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ সুজি আর তার সাথে 2 চামচ টক দই। তারপরে আমি ওর মধ্যে একটুখানি জল দিয়ে এটার একটা ভালো পেস্ট তৈরি করে নিচ্ছি। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে। তো মিশিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এই 10 মিনিটে কিন্তু সুজিটা খুব ভালো করে ফুলে উঠবে। আর এখানে দেখো আমি দেখে নিচ্ছি মিষ্টি আলুগুলো খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখো আমি মিষ্টি আলুগুলোকে এই যে সুজিটা আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে, তার সাথে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি একটা ফর্কের সাহায্যে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে। মিক্স করে একটু হাত দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। নিয়ে আমি ওই স্টিমারের মধ্যেই এই ছোট ছোট গোল গোল বলের আকারে কিন্তু আমি ওগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপও দিতে পারো চাইলে, কিন্তু আমি যেহেতু এখানে অন্য আর কোনো বাইন্ডিং এজেন্ট অ্যাড করিনি, সেই জন্য কিন্তু এগুলো খুবই সফট হবে এবং একদম কেয়ারফুলি এগুলোকে কিন্তু করতে হবে যাতে না ভেঙে যায়। তো সুজি বলগুলো হতে মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগবে। ওই সময়টাতে আমি এখানে দেখো একটা কড়াইতে বাটার নিয়ে নিয়েছি 2 কিউব মতো, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু রসুন কুচি। আমি একটা রসুন ইউজ করেছি, রসুনটা পুরোপুরি অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। আর তারপর তার মধ্যে একটু পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা টমেটো। তারপরে দেখো আমি এইগুলো খুব ভালো করে সতে করে নেওয়ার পরে আমি হাফ টিস্পুন মতো এখানে ধনে গুঁড়ো ইউজ করছি। ধনে গুঁড়োটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ আমি এখানে ভাজবো না, কারণ তাহলে মশলাটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে। তো ওই ধনে গুঁড়োটা দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি দেখো এখানে চেক করে নিয়েছি যে বলগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার বলগুলোকে খুব আস্তভাবে একটু কেয়ারফুলি ওগুলোকে স্টিমার থেকে নিয়ে আমি কড়াইতে অ্যাড করে খুব ভালো করে এগুলোর সাথে একসাথে সব কিছু মিক্স করে নিচ্ছি। তারপরে এর মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি আর সামান্য একটুখানি ব্ল্যাক পেপার অ্যাড করে দিচ্ছি। ব্ল্যাক পেপারটা অবশ্যই তোমরা বুঝে দেবে বেবিরা কীরকম ঝাল খায় সেটার ওপরে। তবে সুজির বলগুলো কিন্তু ভীষণ ইয়াম্মি লাগছে দেখতে, আর খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছে। আমার বেবি কিন্তু ভীষণ মজা করে খেয়েছে। তোমাদের বেবিদেরও আশা করি খুব ভালো লাগবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।